তৈরি করে ফেললাম ঝরঝরা ভুনা খিচুড়ি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। ভুনা খিচুড়ি ছোট বড় সকলেরই পছন্দ, অথচ আমরা অনেক সময় যখন এই খিচুড়িটা তৈরি করতে যাই তখন কিন্তু নরম হয়ে যায় অথবা ঝরঝরা হয় না। আজকে আমি আপনাদের পারফেক্টলি তৈরি করে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ভুনা খিচুড়ি করতে হয়। আমি যে টিপসগুলো ফলো করব সেগুলো যদি আপনারাও অনুসরণ করেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি মুগ ডাল নিয়েছি 1 কাপ আর খেসারি ডাল নিয়েছি 1/2 কাপ। এখানে আপনারা যদি মসুর ডাল দিতে পারেন কোনো সমস্যা না, বাট আমি যেহেতু মসুর ডাল খেতে পছন্দ করি না সেক্ষেত্রে আমি 2 রকমের ডাল নিলাম। সো এখানে আমি 1.5 কাপ ডাল ইউজ করেছি। এখন আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন। প্রিয় ভিউয়ার্স, আমি 2 কাপ চালের জন্য 1 কেজি চিকেন ইউজ করেছি, 1.5 কাপ ডাল ইউজ করেছি। আসলে পরিমাণগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের খিচুড়ি কিন্তু একদমই কিন্তু পারফেক্ট হয়। সো অফ ক্যামেরা কিন্তু আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া অল্প, ভিউয়ার্স বেশি দিতে যাবেন না। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এগুলো এখন আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব। ভিউয়ার্স চেষ্টা করবেন একটু ভালো করে মেখে নিতে। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভিউয়ার্স এখানে আপনারা একটু সরিষার তেল ইউজ করবেন, আর সরিষার তেলটা ইউজ করলে স্মেলটা কিন্তু আরও বেশি ভালো আসে, বাট আমি ইউজ করতে ভুলে গিয়েছিলাম তাই আপনাদের বলে দিলাম। অবশ্যই এখানে একটু সরিষার তেলটা ইউজ করবেন। তো এভাবে কিন্তু একটু ভালো করে মেখে নেবেন। মিনিমাম 20 মিনিটের জন্য এই চিকেনটাকে কিন্তু রেখে দিবেন, তাহলে চিকেনের মধ্যে সমস্ত উপকরণগুলো যাবে আর তখনই চিকেনটা কিন্তু অনেকটা নরম নরম ভাব আসবে। সো ভিউয়ার্স এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভিনেগার অথবা লেবুর রস। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে অবশ্যই আপনারা লেবুর রস দিতে চেষ্টা করবেন, কেননা লেবুর রস অথবা ভিনেগার দুটো থেকে যে কোনো একটা দিলে চিকেনের ফ্লেভারটা কিন্তু আরও বেড়ে যায়, মজাটাই বেড়ে যায়। সো এখানে কিন্তু 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আমি যখন ভিনেগারটা ঢালতেছিলাম তখন খেয়াল করবেন একটু কিন্তু বেশি পড়ে গেছে, সেক্ষেত্রে আমার 1.5 চামচ হয়েছে। সো এখানে কিন্তু আর ভিনেগার দেওয়ার একদমই প্রয়োজন নেই। এই পর্যায়ে ভিনেগার দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে দেবো। অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো করে নেড়েচেড়ে দিতে, তাহলে কিন্তু পারফেক্টলি সব কিছু হবে। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু অফ ক্যামেরায় অলরেডি ডালগুলো আমি তুলে দিয়েছি, আর এই ডালগুলো চেষ্টা করবেন ভালো করে ভাজা হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা ভাজতে থাকবেন যতক্ষণ এটা সুন্দর একটা ফ্লেভার না আসে। অবশ্যই চেষ্টা করবেন এখানের জন্য একটা ফ্লেভার আসে। প্রিয় ভিউয়ার্স, অফ ক্যামেরায় আমি এই খিচুড়ির জন্য কিছু আমি ছোটো ছোটো স্লাইস করে আলু কেটে নিয়েছি, আর আলুগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে এখন আমি তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। আর আমার ভাজা শেষ, আমি পারফেক্টলি কিন্তু নিয়ে ফেললাম। আর সাদা সাদা ভাব থাকায় অবশ্যই কিন্তু আলুগুলোকে তুলে নেবেন। আর এখানে আমি কিছু পেঁয়াজ পেস্তা করে নিয়েছি আমি এই ভুনা খিচুড়ি করার জন্য। আর এভাবে কিন্তু চেষ্টা করবেন একটা চামচের সাহায্যে পেঁয়াজগুলোকে কিন্তু পেঁয়াজের মধ্যে যে তেল থাকে সেটার জন্য উঠে যায়। প্রিয় ভিউয়ার্স, এই পেঁয়াজগুলোকে আমি কিন্তু সরিষার তেল দিয়ে কিন্তু ভাজা করেছি। আর আপনারা যদি সয়াবিন তেল দিয়ে ভাজা করতে চান তাহলে কিন্তু এভাবে কিন্তু তুলতে হবে না। তো সেই তেলের মধ্যে আমি এখন চিকেনগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এটা এমনভাবে ভাজবেন যেন একেবারে কি না হয়ে যায়, মুসমুসে ভাব না হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ডাল যে আপনারা দেখলেন, এই ডালটা আমরা অনেক সময় কী করি, না তেলে আমরা চাল ডাল ভিজিয়ে তারপর কিন্তু আমরা রান্না করি। আসলে তখন কিন্তু সঠিক ফ্লেভার আসে না। আসলে রেস্টুরেন্ট স্টাইলে যদি আমাদের করতে হয় তাহলে কিন্তু এই টিপসগুলো কিন্তু আমাদের অবশ্যই ফলো করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি এইটাকে 5 মিনিটের জন্য রাখবো। তারপরে আমি একটা ঝাঁকনির সাহায্যে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য আবার আমি ঝরঝরা করার জন্য সে ঝাঁকনির মধ্যে রেখে দেবে ভিউয়ার্স। তো এই পর্যায়ে ভিউয়ার্স দেখুন আমার চিকেনটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে ভিউয়ার্স। এখন কিন্তু একটা ঝাঁকনির সাহায্যে আমি চিকেনগুলোকে নিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, আমার এটা যেহেতু দেশি চিকেন সেক্ষেত্রে কিন্তু আমি ঢাকনা ইউজ করেছি। সো এটা যদি ব্রয়লার চিকেন হয় তাহলে কিন্তু ঢাকনা ইউজ করা লাগবে না। আর এই চিকেনগুলোকে আমি আবার কিন্তু ম্যারিনেট করতেছি। এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি, গরম মশলা দিয়েছি, মাংসের মশলা দিয়েছি, পেঁয়াজ পেস্তা দিয়েছি, আর সব উপকরণ দিয়ে আমি এটাকে কিন্তু আবার মেখে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেওড়ার জল। অবশ্যই এখানে 1/2 চামচ কেওড়ার জল ইউজ করবেন। আর আসলে খিচুড়ির মজাটাই কিন্তু এখানেই বেড়ে যায়। বললাম না, এই রেস্টুরেন্ট স্টাইলে খিচুড়ি তৈরি করতে হলে কিছু টিপস কিন্তু আমাদের অবশ্যই ফলো করতে হবে। প্রিয় ভিউয়ার্স, সেই তেলের মধ্যে আমি আবার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি ভিউয়ার্স। আর এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না। আসলে
খিচুড়ির মধ্যে অতিরিক্ত যদি মশলা আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে আমি চাল ডালগুলোকে আমি আবার একটু ভালো করে মচমচে করে নেব। চেষ্টা করবেন একটু সময় ধরে মচমচা করে নিতে। সো ভিউয়ার্স, আমার হচ্ছে 2 কাপ চাল আর 1.5 কাপ ডাল, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 3 কাপ পানি। সো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। পারফেক্টলি বোনা খিচুড়ি করতে হলে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিমাণ মতো কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্টলি হয়। আর না হলে কিন্তু এটা নরম হয়ে যাবে বা এটা শক্ত হয়ে যাবে বা ঝরঝরা হবে না, তখন কিন্তু ভালো লাগবে না। প্রিয় ভিউয়ার্স, আমার এটা কিন্তু পারফেক্টলি হয়েছে। তো যেহেতু আমি ইলেকট্রিক চুলায় করতেছি, সেই ক্ষেত্রে এখানে কিন্তু তাওয়া দেওয়ার কোনো প্রয়োজন না। আর ইলেকট্রিক চুলাটা কিন্তু এই পর্যায়ে কিন্তু আমি একেবারে লোতে রেখেছি। আর যখন আমরা চাল দেব তখন একটা জিনিস মাথায় রাখবেন, তখন কিন্তু ইলেকট্রিক চুলাটাকে কিন্তু একদমই হাই হিটে রেখে কিন্তু এটাকে ভালো করে কিন্তু বলক আনতে হবে। আর এই জিনিসটা কিন্তু ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমাদের থাকতে হবে, না হলে কিন্তু পারফেক্টলি কিন্তু বোনা খিচুড়ি হবে না। তো এই পর্যায়ে কিন্তু মোটামুটি আমার এটা কিন্তু নাড়াচাড়া একেবারে শেষ ভিউয়ার্স। এখন আমি চিকেনগুলো এখানে দিয়ে দেবো। এক কথায় বলতে বোনা খিচুড়ি যদি পারফেক্টলি করতে হয় এই টিপসগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে। এখানে আমি প্রথমে চিকেন দিয়েছি, তারপর আমার আলু চিকেন একসাথে, এখন পেঁয়াজ পাস্তা দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আচারের তেল। ভিউয়ার্স, এখানে একটু আচারের মশলা আর আচারের তেলটা অবশ্যই বোনা খিচুড়িতে ইউজ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার মজাটাই যে কি একদম অন্যরকম একটা মানে টেস্ট এখানের মধ্যে এসে যায়। আর এই আচারের রেসিপিটা আমার ভিডিওতে অবশ্যই আপনারা পাবেন যদি আপনারা ফলো করেন পারফেক্টলি। এরকম একটা আচারের রেসিপি বোনা খিচুড়ি দেওয়া মানে কি গ্রান এবং স্মেল দুটোই কিন্তু বেড়ে যায়। এরপর যে আমি এখানে স্লাইস করে আমি লেবু কেটে নিয়েছি এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে এভাবে কিন্তু লেবুগুলোকে স্লাইস করে দিবেন, তখনই বুঝতে পারবেন ভিউয়ার্স এই খিচুড়ির মজাটাই কি একদম ভিন্ন ধরনের কিন্তু একটা খিচুড়ি। আর এটা যতক্ষণই আপনারা খাবেন না, তৈরি করবেন না, ততক্ষণই কিন্তু আপনারা একদমই কিন্তু বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, আমি কিন্তু প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে দেখুন যে এটা কতটা দমে রাখার পর কতটা পারফেক্টলি হয়ে গেছে। তো এরপর যে এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো কেওড়ার জল। আর অবশ্যই এখানে একটু কেওড়ার জল আপনারা দিয়ে দিবেন। আপনাদের হাতের কাছে যদি কেওড়ার জল না থাকে তাহলে আপনারা এই পর্যায়ে কিন্তু ঘি ইউজ করতে পারেন। সো আমি আজকের রেসিপিটা কিন্তু একেবারে ঘি ছাড়াই কিন্তু মানে তৈরি করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কতটা পারফেক্টলি হয় এবং কতটা ইয়াম্মি হয়। এবং ভিউয়ার্স, খুব কাছে থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে, বুঝতে পারতেছেন যে এটা কতটা ইয়াম্মি হয়েছে। আসলে যতক্ষণ আমরা এটা তৈরি করব না ততক্ষণ এটা বুঝতেই পারবো না যে এটার মজাটাই কি। সো ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু একটু আলতোভাবে চেষ্টা করবেন কিন্তু নেড়ে চেড়ে দিতে। তো এই তো এভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু সময় ধরে নেড়ে চেড়ে নেবেন। আর ভিউয়ার্স, আমার খিচুড়িটা কিন্তু পারফেক্টলি কিন্তু ঝরঝরা হয়েছে। এটা যখন আরেকটু আমি দমে রেখে দেবো এটা কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে। সো এরকম বোনা খিচুড়ি আমাদের করতে হলে আমাদের প্রথমত কি প্রত্যেকটা জিনিসে কিন্তু পরিমাণ কিন্তু আমাদের বুঝতে হবে। আর প্রত্যেকটা জিনিসের পরিমাণ অনুযায়ী কিন্তু আমরা ফলো করলে আমি মনে করি যে আমাদের খিচুড়ি পারফেক্টলি হবে, কোনোভাবে নষ্ট হবে না এবং স্বাদও কিন্তু কোনো পরিবর্তন হবে না এবং সঠিক স্বাদটাই কিন্তু আপনারা পাবেন। সো ভিউয়ার্স, দেখুন মাশাআল্লাহ, কথা বলতে বলতে কিন্তু আমার বোনা খিচুড়িটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। সো আমি আবার ঢাকনা উল্টিয়ে দিলাম। এই দেখুন মাশাআল্লাহ, একেবারে দমে রাখাতে এটা কিন্তু পারফেক্টলি কিন্তু ঝরঝরা হয়ে গেছে। এখন ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এখানে একটু চিনি ইউজ করব। আর চিনিটা দেওয়ার মানে হলো এখানে আসলে মজাটাই বেড়ে যাওয়া। আর লেবুরটা দেখুন ভিউয়ার্স, লেবু থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা ফ্লেভার বের হয়ে গেছে, প্লাস একটু চোকা ভাব বের হয়ে গেছে। তো বুঝতে পারতেছেন এটা কতটাই মজার। সো এই পর্যায়ে আমি এখানে চিনিটা আমি ইউজ করার পর এটা কিন্তু আমি ফাইনালি আমি চুলাটা বন্ধ করে দমে রেখে দেবো। তারপর আমি সার্ভ করে আপনাদের দেখাবো যে এটা কতটাই মজার এবং কতটাই আমি অবশ্যই চেষ্টা করবেন বাসায় এরকম একটা লোভনীয় একটা রেসিপি তৈরি করে নিতে, তাহলে কিন্তু আর কষ্ট করে রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। বাসায় বসে কিন্তু রেস্টুরেন্টের খাবার কিন্তু আমরা খেতে পারি হাজার হাজার টাকা নষ্ট না করে। হাজব্যান্ডের আমি মনে করি এরকম লোভনীয় খাবার বাসায় কিন্তু তৈরি করে বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে অনায়াসে আমরা খেতে পারি। যাই হোক, একটু মজা করে নিলাম প্রিয় ভিউয়ার্স। তো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করে আমি এবার এটাকে বন্ধ করে দিয়ে পারফেক্টলি আমি দমে রেখে তারপর আমি সার্ভ করে নেব। এবং আমি পরবর্তীতে আপনারা দেখাচ্ছি যে এটা কতটাই ঝরঝরা হয়েছে এবং কতটাই ইয়াম্মি হয়েছে। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে প্রিয় ভিউয়ার্স সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে কিন্তু চলে যাবে। আর তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। সো ভিউয়ার্স, আমি কিন্তু
করে নিলাম। মাশাআল্লাহ কতটা লোভনীয় এবং কতটা ইয়াম্মি হয়েছে। আমি এক কথায় বলবো আসলে ভুনা খিচুড়ি মানে পরিমাণ মতো সব কিছুই দেওয়া, পরিমাণ অনুযায়ী দিয়ে আমরা প্রত্যেকটা উপকরণ দিই, তাহলে আমি মনে করব যে খিচুড়ি অবশ্যই ঝরঝরা হবে এবং খিচুড়ি অবশ্যই লোভনীয় হবে। চেষ্টা করবেন একবার হলেও এইভাবে খিচুড়ি তৈরি করে খেতে, তাহলে বুঝবেন যে আসলে এটার মজাটাই কী। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাবে। আর তোমাদের পছন্দনীয় কোনো রেসিপি থাকলে সেটা অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।